আল্লাহ রসুলের সামনে যে কিয়ামত কবে হবে। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো? তিনি বললেন, ওগো আল্লাহ রসুল, তেমন কিছু তৈরি করতে পারিনি। সাহাবায়ে কেরামদের তেমন কিছু তৈরি করতে পারিনি মানে অনেক। আমাদের মতো মানুষ আমরা হয়তো অনেক সময় বলে থাকি যে আমার কাছে কিছু নাই, আমি কিছু করতে পারি নাই। আমাদের কথার মধ্যে তাকাল্লুফ চলে আসে। কিন্তু সাহাবায়ে কেরাম তারা এমন কিছু করতে পারি নাই বলার মানে তিনি তার মনের আবেগ নিয়ে যা করার দরকার ছিল তিনি সেইভাবে পৌঁছতে পারে নাই। আল্লাহ রসুলের সামনে এটাই ব্যক্ত করলেন যে আমার তেমন কিছু করতে পারিনি। আর কিছু করার বাকিটা কি? উনি তো সাহাবীও হয়ে গেছেন, আর কি দরকার? এর থেকে বড় মর্যাদা পৃথিবীতে কেউ অর্জন করতে পারবে না। কি বলেন, পারবে? সাহাবী হওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কারো হবে। কারণ রসুলকে পাইছেন যারা, আল্লাহ রসুলের উপরে ঈমান আনয়ন করেছেন, এতেকাদ বিশ্বাস রেখেছেন, তো এটাই তো তাদের সবচেয়ে বড় দাম, যে সাহাবী হতে পারা। যেটাকে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, মুফরদাতের মধ্যে লিখেছেন, ইমামে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ওনার ব্যাপারে কিছু মানুষের লবকুশাই আছে, জবান দিয়ে কিছু আজে বাজে কথা বলে, সেই ইমামে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়াটার পিঠে সওয়ার হয়ে তিনি যুদ্ধ করছেন, সেই ঘোড়ার পায়ের নিচে যে ধুলা কণাটা আমি আব্দুল কাদের জিলানী সারা জিন্দেগি শেষ করলো সেই ধুলার কণার সমান হতে পারবো না। সে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে সাহাবী হওয়ার মতো মাকাম, এর থেকে পৃথিবীতে আর বড় মাকাম আর হতে পারবে না। হাজারো চেষ্টা করলেও কোনোদিন সম্ভব না। কারণ রসুল পাবে কোত্থেকে, এখন সাহাবী পাইতে। এই জন্য ওই সাহাবী বলছিলেন তেমন কিছু অর্জন করতে পারিনি, তবে ওকে রসুল আমি যা অন্তর থেকে বলছি, যে আমার অন্তরের মধ্যে যে কথাটা আছে, আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে জীবন থেকে বেশি ভালোবাসি। আল্লাহ এবং আল্লাহ রসুলকে যেহেতু জীবন থেকে ভালোবাসি, আল্লাহ পাকের সাথে তো দেখা নাই, কথাবার্তা নাই, কিন্তু রসুলকে তো আমরা দেখতেছি, জীবন থেকে বেশি ভালোবাসি। আল্লাহ রসুল ঠিক ওই মুহূর্তে সাহাবীকে বললেন, আল মারউ মা মান আহাব্বা, সাহাবী মনে রাখো, যেহেতু কথার মধ্যে কোনো দুই নম্বর নেই, অন্তরে যা আছে মুখে তাই। আল্লাহ রসুল বলেন, তুমি যাকে ভালোবাসো নিশ্চিত থাকো কিয়ামতের ময়দানে হাসর তার সাথে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মজমার মধ্যে ছিলেন। তিনি বলতেছেন যে আমার কাছে যত হাদিস আছে সবচেয়ে আমার কাছে বেশি প্রিয় হাদিস হলো এটা। কারণ আল্লাহর রসুলকে জীবন থেকে বেশি ভালোবাসি, সেই হিসাবে নিশ্চয়ই আশা করবো আল্লাহ পাকের কাছে কিয়ামতের ময়দানে হাসর হবে রাহমাতে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা বলা খুব সহজ, আমাদের জামানায় আইসা আমরা এই দাবি করাটা অনেক কঠিন। কি বলে, ঠিক না ব্যাঠি? এই জামানায় আমি যদি বলি যে আমি আল্লাহ এবং রসুলকে আমার জীবন থেকে ভালোবাসি, কথাটা বাস্তবায়ন করা অনেক কঠিন। এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক আনাসকে আল্লাহ রসুলের কাছে খাদেম হিসাবে পেশ করলেন। খুব মহব্বত ছিল। খাদামতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন মা ইয়াকুলু লিমা ফাআলতা আল্লাহ ফাআলতা, আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করেছি। 10 বছরের ভিতরে রসুল আমাকে কোনোদিন এই কথা বলে নাই যে আনাস এটা কেন করলা, কেন করো নাই। এত বড় আখলাকওয়ালা পৃথিবীতে আর কোনোদিন কোনো মানুষ আসবে না। আমরা কি পারবো আমাদের এই আখলাক?
কত রাগ, কত গোস্বা, কত কিছু আমাদের জীবনে হয়ে যায়, পারিবারিক জীবনে হয়, সন্তানদের সাথে হয়, ছাত্রদের সাথে হয়, মানুষের সাথে হয়। আমরা তো অর্জন করা কঠিন মাসালা। হযরত আনাস বলতেছেন এটা আল্লাহ রসুলের কত বড় এক মুজিজা। তার খাদেমটাকে 10 বছরের ভিতরে কোনোদিন কেন করছো, কেন করো নাই শব্দটা বলে আখলাক। এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ওগো আল্লাহ রসুল, আমার আনাসকে একটু দোয়া করুন, এটা চাইতে অসুবিধা নাই, আমার আনাসকে একটু দোয়া। আল্লাহ রসুল বলেন, তুমি আনাসের জন্য দোয়া চাইছে? আনাসের জন্য দোয়া করলাম, যাও 4টা দোয়া করে দিয়া বের। কয়টা? আল্লাহুম্মা আতিল উমরাহু, আল্লাহ তুমি আনাসের হায়াতে বরকত দিয়ে দাও। সকলের হায়াত বেশি হওয়া ভালো না, নেককারদের হায়াত যদি বেশি হয় অনেক প্রশংসা, অনেক খুশির কথা। কারণ গুনাহগারের হায়াত যত বাড়বে তত গুনাহ বেশি হবে, আর নেককারের হায়াত যত বড় বেশি হবে ততকাল ইবাদত বাড়তে থাকবে। এই জন্য নেককার ওয়ালাদের হায়াতের মধ্যে বরকত হওয়ার জন্য দোয়া করা, এটা রাসূলের হাদিস দ্বারা সুন্নাত। যেহেতু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূল দোয়া করলেন, আল্লাহ আমার আনাসের হায়াতে বরকত দিয়ে দেন। এত বরকত আমি আজকেও দেখেছি, বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যা করতে দেখতেছিলাম, আল্লাহ পাক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লম্বা হায়াত দিয়েছেন। সর্বশেষ সাহাবাদের মধ্যে আর 2-1 জন বাকি ছিল, আর কেউ বাকি ছিল না, অনেক লম্বা হায়াত। হায়াত লম্বা হলে রিজিকত বরকত লাগবে, খাবি কি? কি বলেন? হায়াত লম্বা কি লাগবে? রিজিক লাগবে না? কি মুনাসাবাত দোয়াগুলোর মধ্যে, একটার সাথে আরেকটার সাথে কি মুনাসাবাত, কি সম্পর্ক। যেহেতু হায়াত লম্বা দেওয়ার জন্য আল্লাহ তোমার কাছে দরখাস্ত, জমিনের মধ্যে থাকলে তোমার রিজিক খাবে, এই জন্য দোয়াটার মধ্যে 2 নম্বর দোয়া করে দিলেন, ওয়াবারিক মালাহু, আল্লাহ আনাসের মালের মধ্যেও বরকত দিয়া দাও। এখন মুনাসাবাত মিল হয়েছে, সুন্দর সম্পর্ক হয়েছে, হায়াত বড় হবে, রিজিকও আল্লাহর তরফ থেকে বরকত হতে থাকবে। ওয়াবারিক ফি মালিহি, আল্লাহ আনাসের মালে বরকত দেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ পাকের শুকর আদায় করতেছি, আল্লাহর হাবিবের দোয়ার বদলতে আল্লাহ আমার মালের মধ্যে অনেক বরকত দিয়েছেন। রাহমাতে দোয়া আলমের দোয়া, মালের মধ্যে বরকত। কেমন বরকত? মদিনার আমার সাহাবী ভাইদের খেজুর গাছটার মধ্যে ফল হয় বৎসরে 1 বার, আর আমার গাছে ফল হয় বৎসরে 2 বার। সুবহানাল্লাহ বলবেন না একটু? শুকর আদায় করার বিষয়। অনেক সময় আজীব আল্লাহ রাসূলের দোয়া, সাহাবায়ে কেরাম বলেন আমরা এই দোয়া পাই নাই, যার কারণে আনাসের ভাগ্য ভালো, গাছে ফসল 2 বার। আল্লাহ। 3 নম্বর আরেকটা দোয়া, মাল হয়েছে, নিজের হায়াতও বেশি হয়েছে, এখন এগুলা খানেওয়ালাও তো আরো বেশি দরকার মানুষ। ওয়াবারিক ফি আওলাদি, এখন আওলাদ পর্যন্ত দরকার। এই মাল, এত মাল খাবে কে? আমাদের তো আওলাদ পর্যন্ত দরকার নেই, আমরা একটা হলেই যথেষ্ট। কি বলে, ঠিক না? আগে 2টা ছিল, এখন একটা। যারা সন্তান, হাদিস কোরআন শরীফে অগণিত আয়াত, যারা এই নিয়তে বাত কন্ট্রোল করে যে সন্তান বেশি হলে আমি খাওয়াবো কি করে, তার ভরণ পোষণ কিভাবে দিব, তার চিকিৎসা কিভাবে করাবো, তার লেখাপড়া কিভাবে করাবো, যারা এই নিয়তে বাত কন্ট্রোল করে,
এরা সন্তান হত্যা করার গুনাহ হবে। অনেক সময় সন্তান পেটে আসার পরে বলে যে আর তো এই সন্তান রাখা যাবে না, চুপচাপ করে গাইনি বিভাগে যেয়া বাচ্চাটাকে ফেলে দেয়। এই জন্য আমাদের সিলসিলা তরিকার মধ্যে বায়াত মুরিদের মধ্যে যে সমস্ত শব্দগুলি আছে এর মধ্যে একটা শব্দ আছে, আমি কাউকেও খুন করব না। এই খুন করার মধ্যে এই ব্যাখ্যাটা আছে, যারা এমনি তো ডাইরেক্ট কাউকেও খুন করে না, কিন্তু নিজের সন্তান পৃথিবীতে মায়ের পেটে আসছে, রূহ চলে আসছে, এমন সময় তার কথা হলো, সিদ্ধান্ত হলে সন্তান রাখা যাবে না, এই সন্তানটাকে মায়ের গর্ভ থেকে ফেলে দেওয়া হয়, সে একটা মানুষ হত্যার গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। এমন মানুষ আমাদের দেশে আছে নাকি? কম না বেশি? তাদের খেয়াল হলো যে খাওয়াবো থেকে, তাহলে রাজ্জাক হলেন আল্লাহ, আরেকজন হলো সে। এই কথাটা তার ভিতরে আসার কারণে সে আল্লাহর সাথে এই রিজিকের মুআমালায় এসে শিরিক করল। শিরিকের গুনাহ মাফ হবে না, আল্লাহ পাক অনেক অনেক গুনাহ মাফ করবেন, শিরিকের গুনাহ মাফ করবেন। শিরিক আল্লাহ পাকের সিফাতের সাথে, জাতের সাথে যারা এই সমস্ত জিনিসগুলোকে সম্পৃক্ত করে। তাহলে 3 নম্বর দোয়াটা মুনাসেবাতওয়ালা, যেহেতু তার মালে আল্লাহ পাক তুমি বরকত দিতেছ, তার সন্তানের মধ্যে বরকত দাও। হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত লম্বা হায়াত পেয়েছেন, প্রায় 80 জনের মতো মানুষ ওনার বংশের ছেলে পেলে নাতিপুতি এদেরকে উনি দাফন করছেন। বরকত দিছে কি দেয় নাই? ইয়াকিন কত, বিশ্বাস কত। 4টা দোয়ার মধ্যে 4 নম্বর দোয়াটা ছিল আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ তুমি আনাসের গুনাহ মাফ করে দাও। হযরত আনাস বলতেছে, যেহেতু 4টি দোয়া আল্লাহর হাবিব করেছেন, আমার হায়াতের মধ্যে 3টা দোয়া পুরোপুরি বাস্তবায়ন পেয়েছি। 4র্থ নম্বরটা তো বোঝা যাবে মরার পরে, তবে আমার রাসূলের উপরে, দোয়ার উপরে এত ইয়াকিন আর বিশ্বাস, যেহেতু 3টি আমার হায়াতের মধ্যে আমি পেয়েছি, 4র্থ নম্বর দোয়াটাও আমার মনে বিশ্বাস যে আমার আল্লাহ কবুল করবে। 4র্থ নম্বরটা কি কি বলছি ভাই? তাকে আল্লাহ মাফ করে দাও। তো বলতেছিলাম যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার কাছে সবচেয়ে বেশি মজার কথা হলো যে রাসূলকে ভালোবাসি এবং হাসর কিয়ামতের ময়দানে রাসূলের সাথে হবে। আমি এই কথাটার সূত্র থেকে আসছি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমরা দেখি নাই বটে, কিন্তু আমরা অন্তর থেকে ভালোবাসি। কি ভালোবাসেন না? আল্লাহ ওয়ালাদেরকে তো ভালোবাসতে বলছেন, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসো, নেককারদেরকে ভালোবাসো। আল্লাহু আকবার। রিশতায়ে মা গর্দনম আফগান্দা দোস্ত, রিশতায়ে মা গর্দনম আফগান্দা দোস্ত, می برد هر جا کے خاطر خواہے اوست. تشنگاہ گر آب جوید در جہاں, آب در بعالم جوید تشنگاہ. আল্লামা রুমি রহমতুল্লাহ তার মসনবী মোতালা করলে দেখা যায় এক একটা কথার ওজন কত। যিনি যেরকম তার লেখা, তার কথা ওরকম ওজন। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মিসাল বয়ান করতেছে, দুনিয়ার মধ্যে জানোয়ার আছে, গরু ছাগল ভেড়া বকরি আছে,
এগুলাকে যারা রাখে তাদের গলার মধ্যে অনেক সময় রশি লাগায় কি লাগায় না, যেদিকে টান দেয় সেদিকে যায়, রশিটা তার গর্দানে বাঁধা, একে যেদিকে নিতে চায় সেদিকে যায়। আল্লামা রুমি বলতেছে, আমার ইমানদার মুসলমান ভাইরা, আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ এমন একটা রশি আল্লাহর বহু বান্দাদের গলার মধ্যে কুদরতের দ্বারা বেঁধে দেয়। সবার গলায় দিবে না, যার সাথে প্রেমের সম্পর্ক আর ভালোবাসা মহাব্বতের সম্পর্ক আছে তার গলার মধ্যে কুদরতি রশি আছে। নামাজ ছাড়া অন্যদিকে যাইতে পারে না, জিকির ছাড়া যাইতে পারে না, রাত্রে উঠা ছাড়া ঘুমাইতে পারে না। মানুষ ঘুমাইয়া থাকে, রাত্রে ডাইকা টান দিয়া রশি টান দিয়া উঠাই দেয়। নামাজের সময় হলে তাকে টান দিয়া নামাজের দিকে নিয়ে যায়। জিকির গাফেল হতে চাইলে তাকে টান দিয়া জিকিরের মধ্যে লাগাইয়া দেয়। সুন্নতের খেলাপ চলতে চাইলে বলে না না, সুন্নত ছাড়া যাবে না, সুন্নতের সাথে টাইনা লাগাইয়া দেয়। কত মানুষ আছে তাকে আল্লাহর তরফ থেকে রশি লাগায় না, সেও টান পায় না। এই জন্য তিনি বলেন, রেশতায় মা গর্দান আমা আফগান্দা দোস্ত মে বুরাদ হার যাকে খাতির খায়ওস্ত। কুদরতি রশিটা গলার মধ্যে লাগাইয়া যাকে মহব্বত করে ভালোবাসে টাইনা টাইনা আল্লাহ পাকের মহব্বতের সাথে তাকে লাগাইয়া দেয়। तिसने गागर आबे जुया दर जहां, तिसने गागर आबे जुया दर जहां, आबे दर आलम जुया तिसने गा। পিপাসিত মানুষ পানি তালাশ করে, গাড়ি থামাইয়া পানির পিপাসা লাগছে, কোথায় পানির বোতল পাওয়া যায়, কোথায় টিউবওয়েল পাওয়া যায়, পানি তালাশ করে। এটা পিপাসিতের স্বভাব। আল্লাহ পাক বলতেছে, বান্দা তোমরা যেরকম আমাকে তালাশ করো, আমিও তোমাদের মধ্যে অনেক তৃষ্ণেগা পিপাসিতওয়ালাকে তালাশ করি। আয় বান্দা, তুই আমাকে ভুলে থাকিস না। আল্লাহ এরকম টানতে থাকে, বান্দা আয় আয়, কোথায় যাস? তোমার মতো গোলামকে আমি চাই, তুমি আমাকে ডাকবা, আমাকে সেজদা দিবা, আমার জন্য তুমি গভীর রাত্রে উঠা উঠা ডাকবা, আল্লাহ 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 আল্লাহ। গভীর রজনীতে মানুষ ঘুমাইয়া থাকে, তুমি আমাকে ডাকবা। এই জন্য আমি তোমার মতো আশিক বান্দাদের পিপাসিতের মতো আমিও তো তোমাদেরকে তালাশ করি। कब तलक घूमता रहूं मैं दरबदर, ऐ खुदा मुझको लगा दे राह पर। আর কতদিন ঘুরাইবা ও মাওলা, আমি তোমাকে তালাশ করতে নামছি এই রাস্তায়, আমাকে আর ঘুরাইও না, দয়া করে রাস্তাটা দেখাইয়ে দাও না। আল্লাহ পাক যদি কাউকে রাস্তা দেখাইয়ে দেয়, কেউ তাকে ধরে রাখতে পারে না। আল্লাহর মহব্বত যখন আসে, তখন আল্লাহ যখন রশি ধরে টান দেয়, গোলাম ছুটতে থাকে। সে পাশের মানুষ ঘুমায় নাক ডাইকা, আর সে পাশের থেকে উঠে আস্তে আস্তে নামাজের মধ্যে দাঁড়ায়। আছে না নাই বাবা? আছে। यारे सबरा रोजे महजूरी मदे, जाने कुर्बती दरा दूरी मदे। আল্লামা রুমি বলতেছে, মাওলা দিনের বেলায় তো তোমার বন্ধুর অভাব নাই। মসজিদের কাতারে কত বন্ধু, বাজারে যায় তোমার কত মানুষ, ওয়াজের মাহফিলে কত মানুষ, রাত্রের শেষ ভাগে তোমার বন্দা কিছু কম না? আমি একটা তোমার আদনা গোলাম, রাত্র গভীরে উঠে আমি তোমাকে তালাশ করতেছি মাওলা। দিনের বেলায় এত বন্ধুদেরকে পাইয়া
রাত্রির বেলা আমার আদনা গোলামকে তুমি ভুইলা যাইও না। ইয়ারে সব রোজ মাহজুরি মদে, ইয়ারে সব রোজ মাহজুরি মদে, জানে করবি যারা দূর। আল্লাহ রাত্রির বেলা, এটা তার এশক আশেকানা কথা। অথচ রাত্রির বেলা ওই সময় যেই লোকটা উঠে, এটাই তো আল্লাহর কাছে খুব কামনা, আল্লাহর কাছে খুব প্রিয়। তিনি নিজেকে মিঠাইয়ে দেওয়ার জন্য বলতেছে, দিনের বেলায় বন্ধুদেরকে পাইয়া রাত্রির বেলা আমার মতো গোলামকে তুমি উঠাইছো, আমাকে ভুলা যাইও না। আল্লাহ পাক তো ওই সময় মহাব্বতের সাথে আরো কাছে ডাইকা নেয়, মহাব্বতের সাথে কাছে ডাইকা নেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোস্ত, ছোট্ট আয়াত পড়েছিলাম পাশে বুখারী শরীফের প্রায় 6 নম্বর হাদিসটুকু। আল্লাহ পাক আমাদের কাছে কি চায়? ইবাদত তো করি, টুটাফাটা ইবাদত, কিন্তু ইবাদতটার মধ্যে মহব্বত আছে কিনা? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কচুয়া কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি নেহায়ত কাবিল এহতেরাম হযরত উলামায়ে কিরাম, নেককার মুসলমান ভাইরা, সর্বপ্রথম আমি আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মতো নেক লোকদের সাথে আমার মতো নগণ্যকে কিছু সময়ের জন্য
সময় অতিবাহিত করার তৌফিক দান করেছেন। এই জন্য তাঁর শানে কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। যার নামের উপরে ফাউন্ডেশনটা, এমনিই তো আল্লাহ পাকের তরফ থেকে এখানে বরকত নাজিল হবে। বরকতওয়ালা মানুষ, তার নামের উপরে ফাউন্ডেশন তৈরি হয়েছে, সেই উদ্যোগে মাহফিল হচ্ছে। আমরা আল্লাহ পাকের কাছে আশা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসবা নিশ্চিত মনে রাখো কিয়ামতের ময়দানে হাসর তার সাথে হবে। যেহেতু আল্লাহ পাকের একজন প্রিয় ব্যক্তির নামে ফাউন্ডেশনটা, যদিও তিনি আমাদের মাঝে নাই কিন্তু দিলের মধ্যে আছে, সেই হিসাবে আমরা অন্তর থেকে তাকে ভালোবাসি। যারা দেখি নাই তারাও ভালোবাসি, আর দেখার মতো সেই বয়সের এখানে কেউ নাই মনে হয়। আমি আমার আব্বাজান থেকে অনেক কথা শুনতাম কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে। তো সেই সমস্ত ছোটবেলার কথাগুলি তো অনেকগুলি মনেও নেই। তো সেই আল্লাহ পাকের প্রিয় ব্যক্তিত্ব, তিনি কচুয়া থানার অধিবাসী। আমরা যারা হযরতকে দেখিনি কিন্তু অন্তর থেকে ভালোবাসি, নিশ্চয়ই এই উসিলায় আল্লাহ পাক আমাদেরকে তার কবর থেকে কিছু ফয়ুজাত নসিব করবেন। নবী রাসূল নয়, কিন্তু আল্লাহ পাকের কিছু বান্দা জমিনে এমন অতিবাহিত হয়ে গেছেন, তবে নবী রাসূলদের উত্তরসূরি, তাদের পদাঙ্ক অনুসরণ করে চলার মতো জীবনটাকে কাটিয়েছেন। এই জন্য পরবর্তীওয়ালারা তারা তাদেরকে অন্তর থেকে ভালোবাসে। এবং আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা, ইমানদার এবং নেক আমল করনেওয়ালা চলছে এবং চলবে। খুব শীঘ্রই আল্লাহ পাক বলেন, জমিনবাসীর অন্তরে তাদের জন্য মহব্বত সৃষ্টি করা হয়। জমিনবাসীর অন্তরে তাদের জন্য যখন মহব্বত আল্লাহ পাক সৃষ্টি করে দেন, স্বাভাবিকভাবে তখন সেই মানুষেরা তাকে মহব্বত করেন, ভালোবাসেন। আর এই মহব্বত আর ভালোবাসার মধ্যে দুনিয়ার কোনো গরজ থাকে না, শুধু একমাত্র আল্লাহর জন্যই তাদেরকে ভালোবাসা। তা আল্লাহর হাবিবের এই হাদিস অনুযায়ী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে এই হাদিসটা এত বেশি মায়া, এত বেশি মহব্বতের, যেখানে কোনো একজন সাহাবী এসে বলতেছিলেন আল্লাহ রসুলের সামনে যে কিয়ামত কবে হবে। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো? তিনি বললেন, ওগো আল্লাহ রসুল, তেমন কিছু তৈরি করতে পারিনি। সাহাবায়ে কেরামদের তেমন কিছু তৈরি করতে পারি নাই মানে অনেক। আমাদের মতো মানুষ আমরা হয়তো অনেক সময় বলে থাকি যে আমার কাছে কিছু নাই, আমি কিছু করতে পারি নাই। আমাদের কথার মধ্যে তাকাল্লুফ চলে আসে। কিন্তু সাহাবায়ে কেরাম তারা এমন কিছু করতে পারি নাই বলার মানে তিনি তার মনের আবেগ নিয়ে যা করার দরকার ছিল তিনি সেইভাবে পৌঁছতে পারে নাই। আল্লাহ রসুলের সামনে এটাই ব্যক্ত করলেন যে আমার তেমন কিছু করতে পারিনি, আর কিছু করার বাকিটা কি? উনি তো সাহাবী হয়ে গেছেন, আর কি দরকার? এর থেকে বড় মর্যাদা পৃথিবীতে কেউ অর্জন করতে পারবে? কি বলেন, পারবে? সাহাবী হওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কারো হবে? কারণ রসুলকে পাইছেন যারা, আল্লাহ রসুলের উপরে ঈমান আনয়ন করেছেন, এতেকাদ বিশ্বাস রেখেছেন, তো এটাই তো তাদের সবচেয়ে বড় দাম, যে সাহাবী হতে পারা, যেটাকে
হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, মুফরদাতের মধ্যে লিখেছেন, ইমামে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ওনার ব্যাপারে কিছু মানুষের লবকুশাই আছে, জবান দিয়ে কিছু আজে বাজে কথা বলে, যে ইমামে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়াটার পিঠে সাওয়ার হয়ে তিনি যুদ্ধ করছেন, সেই ঘোড়ার পায়ের নিচে যে ধুলা কণাটা আমি আব্দুল কাদের জিলানী সারা জিন্দেগি শেষ করলো সেই ধুলার কণার সমান হতে পারবো না। সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তাহলে সাহাবী হওয়ার মতো মাকাম এর থেকে পৃথিবীতে আর বড় মাকাম আর হতে পারবে না। হাজারো চেষ্টা করলেও কোনোদিন সম্ভব না, কারণ রসুল পাবে কোত্থেকে, এখন সাহাবী পাইতে। এই জন্য ওই সাহাবী বলছিলেন তেমন কিছু অর্জন করতে পারিনি, তবে ওকে রসুল আমি যা অন্তর থেকে বলছি, যে আমার অন্তরের মধ্যে যে কথাটা আছে, আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে জীবন থেকে বেশি ভালোবাসি। আল্লাহ এবং আল্লাহর রসুলকে যেহেতু জীবন থেকে ভালোবাসি, আল্লাহ পাকের সাথে তো দেখা নাই, কথাবার্তা নাই, কিন্তু রসুলকে তো আমরা দেখতেছি, জীবন থেকে বেশি ভালোবাসি। আল্লাহ রসুল ঠিক ওই মুহূর্তে সাহাবীকে বললেন, আল মারউ মা মান আহাব্বা, সাহাবী মনে রাখো, যেহেতু কথার মধ্যে কোনো দুই নম্বর নেই, অন্তরে যা আছে মুখে তাই। আল্লাহ রসুল বলেন, তুমি যাকে ভালোবাসো নিশ্চিত থাকো কিয়ামতের ময়দানে হাসর তার সাথে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মজমার মধ্যে ছিলেন। তিনি বলতেছেন যে আমার কাছে যত হাদিস আছে সবচেয়ে আমার কাছে বেশি প্রিয় হাদিস হলো এটা, কারণ আল্লাহর রসুলকে জীবন থেকে বেশি ভালোবাসি। সেই হিসাবে নিশ্চয়ই আশা করবো আল্লাহ পাকের কাছে কিয়ামতের ময়দানে হাসর হবে রাহমাতে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা বলা খুব সহজ, আমাদের জামানায় আইসা আমরা এই দাবি করাটা অনেক কঠিন। কি বলে, ঠিক না ব্যাঠি? এই জামানায় আমি যদি বলি যে আমি আল্লাহ এবং রসুলকে আমার জীবন থেকে ভালোবাসি, কথাটা বাস্তবায়ন করা অনেক কঠিন। এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক আনাসকে আল্লাহ রসুলের কাছে খাদেম হিসাবে পেশ করলেন। খুব মহব্বত ছিল। খাদামতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন মা ইয়াকুলু লিমা ফাআলতা আল্লাহ ফাআলতা, আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করেছি। 10 বছরের ভিতরে রসুল আমাকে কোনোদিন এই কথা বলে নাই যে আনাস এটা কেন করলা, কেন করো নাই। এত বড় আখলাকওয়ালা পৃথিবীতে আর কোনোদিন কোনো মানুষ আসবে না। আমরা কি পারবো আমাদের এই আখলাক? কত রাগ, কত গোসা, কত কিছু আমাদের জীবনে হয়ে যায়, পারিবারিক জীবনে হয়, সন্তানদের সাথে হয়, ছাত্রদের সাথে হয়, মানুষের সাথে হয়। আমরা তো অর্জন করা কঠিন মাসালা। হযরত আনাস বলতেছেন এটা আল্লাহ রসুলের কত বড় এক মুজিজা, তার খাদেমটাকে 10 বছরের ভিতরে কোনোদিন কেন করছো, কেন করো নাই শব্দটা বলে। আখলাক। এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ওগো আল্লাহ রসুল আমার আনাসকে একটু দোয়া করো, এটা চাইতে অসুবিধা নাই, আমার আনাসকে একটু দোয়া। আল্লাহ রসুল বলেন, তুমি আনাসের জন্য দোয়া চাইছে? আনাসের জন্য দোয়া করলাম, যাও 4টা দোয়া করে দিয়া বেরো। কয়টা? আল্লাহুম্মা আতিল উমরাহু, আল্লাহ তুমি আনাসের হায়াতে বরকত দিয়া দাও। সকলের হায়াত বেশি হওয়া ভালো না,
নেককারদের হায়াত যদি বেশি হয় অনেক প্রশংসা, অনেক খুশির কথা। কারণ গুনাহগারের হায়াত যত বাড়বে তত গুনাহ বেশি হবে, আর নেককারের হায়াত যত বড় বেশি হবে ততকাল ইবাদত বাড়তে থাকবে। এই জন্য নেককার ওয়ালাদের হায়াতের মধ্যে বরকত হওয়ার জন্য দোয়া করা, এটা রাসূলের হাদিস দ্বারা সুন্নাত। যেহেতু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূল দোয়া করলেন, আল্লাহ আমার আনাসের হায়াতে বরকত দিয়ে দেন। এত বরকত আমি আজকেও দেখেছি, বুখারী শরীফ হাদিসের ব্যাখ্যা করতে দেখতেছিলাম, আল্লাহ পাক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লম্বা হায়াত দিয়েছেন। সর্বশেষ সাহাবাদের মধ্যে আর দুই একজন বাকি ছিল, আর কেউ বাকি ছিল না, অনেক লম্বা হায়াত। হায়াত লম্বা হলে রিজিকত বরকত লাগবে। খাবি কি বলেন? হায়াত লম্বা কি লাগবে? রিজিক লাগবে না? কি মুনাসাবাত দোয়াগুলোর মধ্যে, একটার সাথে আরেকটার সাথে কি মুনাসাবাত, কি সম্পর্ক। যেহেতু হায়াত লম্বা দেওয়ার জন্য আল্লাহ তোমার কাছে দরখাস্ত, জমিনের মধ্যে থাকলে তোমার রিজিক খাবে, এই জন্য দোয়াটার মধ্যে 2 নম্বর দোয়া করে দিলেন, ওয়াবারিক মালাহু, আল্লাহ আনাসের মালের মধ্যেও বরকত দিয়া দাও। এখন মুনাসাবাত মিল হয়েছে, সুন্দর সম্পর্ক হয়েছে, হায়াত বড় হবে, রিজিকও আল্লাহর তরফ থেকে বরকত হতে থাকবে। ওয়াবারিক ফি মালিহি, আল্লাহ আনাসের মালে বরকত দেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ পাকের শুকর আদায় করতেছি, আল্লাহর হাবিবের দোয়ার বদলতে আল্লাহ আমার মালের মধ্যে অনেক বরকত দিয়েছেন। রাহমাতে দোয়া আলমের দোয়া, মালের মধ্যে বরকত। কেমন বরকত? মদিনার আমার সাহাবী ভাইদের খেজুর গাছটার মধ্যে ফল হয় বৎসরে 1 বার, আর আমার গাছে ফল হয় বৎসরে 2 বার। সুবহানাল্লাহ বলবেন না একটু? শুকর আদায় করার বিষয়। অনেক সময় আজীব আল্লাহ রাসূলের দোয়া, সাহাবায়ে কেরাম বলেন আমরা এই দোয়া পাই নাই, যার কারণে আনাসের ভাগ্য ভালো, গাছে ফসল 2 বার। আল্লাহ। 3 নম্বর আরেকটা দোয়া, মাল হয়েছে, নিজের হায়াতও বেশি হয়েছে, এখন এগুলা খানেওয়ালাও তো আরো বেশি দরকার মানুষ। ওয়াবারিক ফি আওলাদি, এখন আওলাদ পর্যন্ত দরকার। এই মাল, এত মাল খাবে কে? আমাদের তো আওলাদ পর্যন্ত দরকার নেই, আমরা একটা হলেই যথেষ্ট। কি বলে, ঠিক না? আগে 2টা ছিল, এখন একটা। যারা সন্তান, হাদিস কোরআন শরীফে অগণিত আয়াত, যারা এই নিয়তে বাত কন্ট্রোল করে যে সন্তান বেশি হলে আমি খাওয়াবো কি করে, তার ভরণ পোষণ কিভাবে দিব, তার চিকিৎসা কিভাবে করাবো, তার লেখাপড়া কিভাবে করাবো, যারা এই নিয়তে বাত কন্ট্রোল করে, এরা সন্তান হত্যা করার গুনাহ হবে। অনেক সময় সন্তান পেটে আসার পরে বলে যে আর তো এই সন্তান রাখা যাবে না, চুপচাপ করে গাইনি বিভাগে যেয়া বাচ্চাটাকে ফেলে দেয়। এই জন্য আমাদের সিলসিলা তরিকার মধ্যে, বায়াত মুরিদের মধ্যে যে সমস্ত শব্দগুলি আছে, এর মধ্যে একটা শব্দ আছে, আমি কাউকেও খুন করব না। এই খুন করার মধ্যে এই ব্যাখ্যাটা আছে, যারা এমনি তো ডাইরেক্ট কাউকেও খুন করে না, কিন্তু নিজের সন্তান পৃথিবীতে মায়ের পেটে আসছে, রূহ চলে আসছে, এমন সময় তার কথা হলো, সিদ্ধান্ত হলে সন্তান রাখা যাবে না, এই সন্তানটাকে মায়ের গর্ভ থেকে ফেলে দেওয়া হয়, সে একটা মানুষ হত্যার গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। এমন মানুষ আমাদের দেশে আছে নাকি? কম না বেশি? তাদের খেয়াল হলো যে খাওয়াবো করতে গিয়ে, তাহলে রাজ্জাক হলেন আল্লাহ, আরেকজন হলো সে। এই কথাটা তার ভিতরে আসার কারণে সে আল্লাহর সাথে এই রিজিকের মুআমালায় এসে শিরিক করল।
শিরিকের গুনাহ মাফ হবে না। আল্লাহ পাক অনেক অনেক গুনাহ মাফ করবেন, শিরিকের গুনাহ মাফ করবেন। শিরিক আল্লাহ পাকের সিফাতের সাথে, জাতের সাথে যারা এই সমস্ত জিনিসগুলোকে সম্পৃক্ত করে, তাহলে 3 নম্বর দোয়াটা মুনাসেবাতওয়ালা। যেহেতু তার মালে আল্লাহ পাক তুমি বরকত দিতেছ, তার সন্তানের মধ্যে বরকত দাও। হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত লম্বা হায়াত পেয়েছেন, প্রায় 80 জনের মতো মানুষ ওনার বংশের ছেলে পেলে নাতিপুতি এদেরকে উনি দাফন করছেন। বরকত দিছে কি দেয় নাই? ইয়াকিন কত, বিশ্বাস কত। 4টা দোয়ার মধ্যে 4 নম্বর দোয়াটা ছিল আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ তুমি আনাসের গুনাহ মাফ করে দাও। হযরত আনাস বলতেছে, যেহেতু 4টি দোয়া আল্লাহর হাবিব করেছেন, আমার হায়াতের মধ্যে 3টা দোয়া পুরোপুরি বাস্তবায়ন পেয়েছি। 4র্থ নম্বরটা তো বোঝা যাবে মরার পরে, তবে আমার রাসূলের উপরে, দোয়ার উপরে এত ইয়াকিন আর বিশ্বাস, যেহেতু 3টি আমার হায়াতের মধ্যে আমি পেয়েছি, 4র্থ নম্বর দোয়াটাও আমার মনে বিশ্বাস যে আমার আল্লাহ কবুল করবে। 4র্থ নম্বরটা কি কি বলছি ভাই? তাকে আল্লাহ মাফ করে দাও। তো বলতেছিলাম যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার কাছে সবচেয়ে বেশি মজার কথা হলো যে রাসূলকে ভালোবাসি এবং হাসর কিয়ামতের ময়দানে রাসূলের সাথে হবে। আমি এই কথাটার সূত্র থেকে আসছি কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আমরা দেখি নাই বটে, কিন্তু আমরা অন্তর থেকে ভালোবাসি। কি ভালোবাসেন না? আল্লাহ ওয়ালাদেরকে তো ভালোবাসতে বলছেন, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসো, নেককারদেরকে ভালোবাসো। আল্লাহু আকবার। রিশতায়ে মা গর্দনম আফগান্দা দোস্ত, রিশতায়ে মা গর্দনম আফগান্দা দোস্ত, मैं बुरद हर जाके खातिर खाहे ओस्त, तिश्नेगा गर आब जूया दर जहां, आब दरब आलम जूया तिश्नेगा। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি তার মসনবী মোতালা করলে দেখা যায় এক একটা কথার ওজন কত। যিনি যেরকম তার লেখা, তার কথা ওরকম ওজন। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মিসাল বয়ান করতেছে, দুনিয়ার মধ্যে জানোয়ার আছে, গরু ছাগল ভেড়া বকরি আছে, এগুলাকে যারা রাখে তাদের গলার মধ্যে অনেক সময় রশি লাগায়। লাগায় কি লাগায় না? যেদিকে টান দেয় সেদিকে যায়, রশিটা তার গর্দানে বাঁধা, একে যেদিকে নিতে চায় সেদিকে যায়। আল্লামা রুমি বলতেছে, আমার ইমানদার মুসলমান ভাইরা, আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ এমন একটা রশি আল্লাহর বহু বান্দাদের গলার মধ্যে কুদরতের দ্বারা বাঁধা দেয়। সবার গলায় দিবে না, যার সাথে প্রেমের সম্পর্ক আর ভালোবাসা মহাব্বতের সম্পর্ক আছে, তার গলার মধ্যে কুদরতি রশি আছে। নামাজ ছাড়া অন্যদিকে যাইতে পারে না, জিকির ছাড়া যাইতে পারে না, রাত্রে উঠা ছাড়া ঘুমাইতে পারে না। মানুষ ঘুমাইয়া থাকে, রাত্রে ডাইকা টান দিয়া, রশি টান দিয়া উঠাই দেয়। নামাজের সময় হলে তাকে টান দিয়া নামাজের দিকে নিয়ে যায়। জিকির গাফিল হতে চাইলে তাকে টান দিয়া জিকিরের মধ্যে লাগাইয়া দেয়। সুন্নতের খেলাফ চলতে চাইলে বলে না না, সুন্নত ছাড়া যাবে না, সুন্নতের সাথে টাইনা লাগাইয়া দেয়। কত মানুষ আছে তাকে আল্লাহর তরফ থেকে রশি লাগায় না, সেও টান পায় না।
এই জন্য তিনি বলেন, রেশতায় মা গর্দান আফগান্দা দোস্ত মে বুরাদ হর যাকে খাতির খায়ে ওস্ত। কুদরতির রশিটা গলার মধ্যে লাগাইয়া যাকে মহব্বত করে ভালোবাসে, টাইনা টাইনা আল্লাহ পাকের মহব্বতের সাথে তাকে লাগাইয়া দেয়। तिसने गागर आबे जुया दर जहां, तिसने गागर आबे जुया दर जहां, आबे दर आलम जुया तिसने गा। পিপাসিত মানুষ পানি তালাশ করে, গাড়ি থামাইয়া পানির পিপাসা লাগছে, কোথায় পানির বোতল পাওয়া যায়, কোথায় টিউবওয়েল পাওয়া যায়, পানি তালাশ করে। এটা পিপাসিতের স্বভাব। আল্লাহ পাক বলতেছে, বান্দা তোমরা যেরকম আমাকে তালাশ করো, আমিও তোমাদের মধ্যে অনেক তৃষ্ণেগা পিপাসিতওয়ালাকে তালাশ করি। আয় বান্দা, তুই আমাকে ভুলে থাকিস না। আল্লাহ এরকম টানতে থাকে, বান্দা আয় আয়, কোথায় যাস? তোমার মতো গোলামকে আমি চাই, তুমি আমাকে ডাকবা, আমাকে সেজদা দিবা, আমার জন্য তুমি গভীর রাত্রে উঠা উঠা ডাকবা, আল্লাহ 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 আল্লাহ। গভীর রজনীতে মানুষ ঘুমাইয়া থাকে, তুমি আমাকে ডাকবা। এই জন্য আমি তোমার মতো আশিক বান্দাদের পিপাসিতের মতো আমিও তো তোমাদেরকে তালাশ করি। कब तलक घूमता रहूं मैं दर बदर, ऐ खुदा मुझको लगा दे राह पर। আর কতদিন ঘুরাইবা ও মাওলা, আমি তোমাকে তালাশ করতে নামছি এই রাস্তায়, আমাকে আর ঘুরাইও না, দয়া করে রাস্তাটা দেখাইয়ে দাও না। আল্লাহ পাক যদি কাউকে রাস্তা দেখাইয়ে দেয়, কেউ তাকে ধরে রাখতে পারে না। আল্লাহর মহব্বত যখন আসে, তখন আল্লাহ যখন রশি ধরে টান দেয়, গোলাম ছুটতে থাকে। সে পাশের মানুষ ঘুমায় নাক ডাইকা, আর সে পাশের থেকে উঠে আস্তে আস্তে নামাজের মধ্যে দাঁড়ায়। আছে না নাই বাবা? আছে। यारे सबरा रोजे महजूरी मदे, जाने कुर्बती दरा दूरी मदे। আল্লামা রুমি বলতেছে, মাওলা দিনের বেলায় তো তোমার বন্ধুর অভাব নাই, মসজিদের কাতারে কত বন্ধু, বাজারে যায় তোমার কত মানুষ, ওয়াজের মাহফিলে কত মানুষ, রাত্রের শেষ ভাগে তোমার বন্দা কিছু কম কম না? আমি একটা তোমার আদনা গোলাম, রাত্র গভীরে উঠে আমি তোমাকে তালাশ করতেছি মাওলা। দিনের বেলা এত বন্ধুদেরকে পাইয়া, রাত্রির বেলা আমার আদনা গোলামকে তুমি ভুইলা যাইও না। ইয়ারে সাবেরা রোজে মাহজুরি মদে, यारे सबरा रोजे महजूरी मदे। जाने कुर्वती दरा दूरी। আল্লাহ রাত্রির বেলা, এটা তার এশক আশিকানা কথা। অথচ রাত্রির বেলা ওই সময় যেই লোকটা উঠে, এটাই তো আল্লাহর কাছে খুব কামনা, আল্লাহর কাছে খুব প্রিয়। তিনি নিজেকে মিঠাইয়ে দেওয়ার জন্য বলতেছে, দিনের বেলায় বন্ধুদেরকে পাইয়া, রাত্রের বেলা আমার মতো গোলামকে তুমি উঠাইছো, আমাকে ভুলে যাইও না। আল্লাহ পাক তো ওই সময় মহাব্বতের সাথে আরো কাছে ডাইকা নেয়, মহাব্বতের সাথে কাছে ডাইকা নেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোস্ত, ছোট্ট আয়াত পড়েছিলাম পাশে, বুখারী শরীফের প্রায় 6 নম্বর হাদিসটুকু। আল্লাহ পাক আমাদের কাছে কি চায়? ইবাদত তো করি, টুটাফাটা ইবাদত, কিন্তু ইবাদতটার মধ্যে মহব্বত আছে কিনা?
هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কচুয়া কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি নেহায়ত কাবিল এহতেরাম হযরত উলামায়ে কিরাম নেককার মুসলমান ভাইরা, সর্বপ্রথম আমি আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মতো নেক লোকদের সাথে আমার মতো নগণ্যকে কিছু সময়ের জন্য সময় অতিবাহিত করার তৌফিক দান করেছেন। এই জন্য তার শানে কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। যার নামের উপরে ফাউন্ডেশনটা, এমনিই তো আল্লাহ পাকের তরফ থেকে এখানে বরকত নাজিল হবে। বরকতওয়ালা মানুষ, তার নামের উপরে ফাউন্ডেশন তৈরি হয়েছে, সেই উদ্যোগে মাহফিল হচ্ছে। আমরা আল্লাহ পাকের কাছে আশা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসবা নিশ্চিত মনে রাখো কিয়ামতের ময়দানে হাসর তার সাথে হবে। যেহেতু আল্লাহ পাকের একজন প্রিয় ব্যক্তির নামে ফাউন্ডেশনটা, যদিও তিনি আমাদের মাঝে নাই কিন্তু দিলের মধ্যে আছে, সেই হিসাবে আমরা অন্তর থেকে তাকে ভালোবাসি। যারা দেখি নাই তারাও ভালোবাসি, আর দেখার মতো সেই বয়সের এখানে কেউ নাই মনে হয়। আমি আমার আব্বা জান থেকে অনেক কথা শুনতাম কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে।
তো সেই সমস্ত ছোটবেলার কথাগুলি তো অনেকগুলি মনেও নেই। তো সেই আল্লাহ পাকের প্রিয় ব্যক্তিত্ব, তিনি কচুয়া থানার অধিবাসী। আমরা যারা হযরতকে দেখিনি কিন্তু অন্তর থেকে ভালোবাসি, নিশ্চয়ই এই উসিলায় আল্লাহ পাক আমাদেরকে তার কবর থেকে কিছু ফয়ুজাত নসিব করবেন। নবী রাসূল নয়, কিন্তু আল্লাহ পাকের কিছু বান্দা জমিনে এমন অতিবাহিত হয়ে গেছেন, তবে নবী রাসূলদের উত্তরসূরি, তাদের পদাঙ্ক অনুসরণ করে চলার মতো জীবনটাকে কাটিয়েছেন। এজন্য পরবর্তীওয়ালারা তারা তাদেরকে অন্তর থেকে ভালোবাসে। এবং আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা, ইমানদার এবং নেক আমল করনেওয়ালা চলছে এবং চলবে। খুব শীঘ্রই আল্লাহ পাক বলেন জমিনবাসীর অন্তরে তাদের জন্য মহব্বত সৃষ্টি করা হয়। জমিনবাসীর অন্তরে তাদের জন্য যখন মহব্বত আল্লাহ পাক সৃষ্টি করে দেন, স্বাভাবিকভাবে তখন সেই মানুষেরা তাকে মহব্বত করেন, ভালোবাসে। আর এই মহব্বত আর ভালোবাসার মধ্যে দুনিয়ার কোনো গরজ থাকে না, শুধু একমাত্র আল্লাহর জন্যই তাদেরকে ভালোবাসা। তা আল্লাহর হাবিবের এই হাদিস অনুযায়ী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে এই হাদিসটা এত বেশি মায়া, এত বেশি মহব্বতের,